জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। পররাষ্ট্র উপদেষ্টা জানান, পট পরিবর্তনের পর বিশ্ববাসীর কাছে পরিস্থিতি তুলে ধরাই হবে প্রধান লক্ষ্য। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাইড লাইনে বৈঠকের সম্ভাবনা নেই। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার গঠনের পর সব ধোঁয়াশা কাটিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার দেশ ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী ৫৭ জন। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। পাশাপাশি প্রযুক্তির টেকসই স্থানান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে উঠে আসতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন। কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন জোরালো ভূমিকা রাখে জাতিসংঘ অধিবেশনে, সে আহ্বান জানানো হবে। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি। আমরা ৮ বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে। অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে। এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার ও দ্বিপক্ষীয় বৈঠকেরও প্রস্তাব আছে। তবে ৩ দিনের স্বল্প সময়ে সবার অনুরোধ রাখা কঠিন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাকিলা করিম, RTV, ঢাকা।